إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণাই কৌসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله সবাই মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সবাই মহব্বতের সাথে বলি লা ইলাহা মোবাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিন সকল কাজ থেকে বিরত রেখে মসজিদে গমন করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো মানুষের কাছ থেকে বাছাইকৃত হিসাবে যে রব আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এটি বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? বড় একটি নিয়ামত না? নিয়ামত। পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিলেন, এটি বড় একটি নিয়ামত। কেননা হাজারো মানুষের কাছ থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন বিধায় আপনি আসতে পেরেছি। অনেক ভাই এখনো বাড়িতে আছেন, বাসায় আছেন, অনেক ভাই অফিসে আছেন, অনেক ভাই গাড়ি চালাচ্ছেন, আবার কেউ বা হসপিটালে বেডে শুয়ে আছেন অসুস্থতার কারণে।
সকল কর্মকাণ্ড থেকে যে রব আমাকে আপনাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার তৌফিক দিলেন, সেই রবের জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার ভিতরে একটি সম্মান দিয়েছেন, যে সকল প্রাণীর চাইতে, সকল কিছুর চাইতে মানব জাতি হলো দামি জাতি। ইনসানও তো আছে, আছে না? জিন, ইনসান আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতিকে এতটাই বেশি ভালোবাসেন, এতটাই বেশি মহাব্বত করেন, এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার ভিতরে একটি সম্মান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতি যখন সৃষ্টি করবেন, যখন পরিকল্পনা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বুল আলামিন এই মানব জাতিকে আপনি কি জন্য প্রেরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতাগণ তোমরা শুনে নাও, এই মানব জাতিকে একমাত্র উদ্দেশ্যে আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করব। কারণ হলো আমি মানব জাতিকে দুনিয়ার ভিতরে প্রেরণ করব আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করবার জন্য। ফেরেশতারা ডাক দেয়া বলে, রব্বুল আলামিন আপনার ইবাদত করবার জন্য ফেরেশতার অভাব নাই। আপনি যেই মানব জাতি দুনিয়ার ভিতরে সৃষ্টি করবেন, এই মানব জাতি দুনিয়ার ভিতরে যাইয়া হানাহানি, মারামারি, রক্তপাত ঘটাবে, ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লাগাবে, বোনের সাথে ভাইয়ের সাথে মিল থাকবে না, বাবার সাথে ছেলের সাথে কোনো মিল থাকবে না, তারা রক্তপাত ঘটাবে, তারা তো ভালোভাবে ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার বান্দারা দুনিয়ার ভিতরে যাইয়া, দুনিয়ার ভিতরে যাইয়া রক্তপাত যাই ঘটাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আমার প্রতি অনুতপ্ত হয়, আমার প্রতি অনুতপ্ত হয়ে মাথা নত করে আমার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন বান্দার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমান গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ বানায় দিব। সুবহানাল্লাহ। একজন বাবার কাছ থেকে যদি সন্তান চলে যায়, ঝগড়া করে যদি চলে যায়, বাবা দেখবেন ওই সন্তানটাকে কাছে পাবার জন্য কত প্রচেষ্টাই না করে, একের পর এক সন্তানকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করে। ঝগড়া হয়েছে, তারপরেও বাবা মা কষ্ট পায় না যে সন্তান আমার বুকে ফিরে আসুক, কয়েক বছর ধরে আমার সন্তানকে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা তোমরা শুনে নাও, একজন গুনাহগার বান্দা বছরের পর বছর গুনাহ করতে 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 তার অন্তরটাকে কালো করে ফেলেছে, বয়স 50 হয়ে গিয়েছে, 40 হয়ে গিয়েছে, কোনদিন মসজিদে আসে নাই, ভালো কাজ করে নাই। ওই বান্দার দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকি, কোন সময় ওই গুনাহগার বান্দা আমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, একজন গুনাহগার বান্দা গুনাহ করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকায়া থাকি যে এই বান্দাটা কোন সময় আমার দিকে ফিরে আসবে, অনুতপ্ত হবে, গুনাহ মাফ চাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানায় দেব। সুবহানাল্লাহ। এমন মানুষ সমাজে আছে না নাই? আছে না? অনেক আছে। শুধু ঈদের নামাজে মসজিদে আসে বা ঈদের মাঠে আসে, জুমার নামাজে আসে না, 5 ওয়াক্তের আজান হয়, মসজিদে আসে না। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভীষণ ভালোবাসেন। যদি ভালোই না বাসতো, আল্লাহর এত বিরোধিতা করার কারণেও, আল্লাহর সাথে নাফরমানি করার কারণেও কিন্তু আল্লাহ তাআলা খানা বন্ধ করে নাই, আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকেন। আল্লাহ চাইলে পারতেন যে আমার বান্দা নাফরমানি করতেছে, আমার গোলামি করতেছে না, নামাজ পড়তেছে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে আর খানা বন্ধ করে দেই। চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেন না। কেন করেন না?
আল্লাহ তাআলা তার দিকে তাকায়া থাকেন যে বান্দা কখন ফিরে আসবে। বান্দা যখন ফিরে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা নামাজ ব্যতীত তোমার দুনিয়ার ভিতরে কোনো উপায় নাই। নামাজ তোমাকে একমাত্র গুনাহের কাজ থেকে ফিরিয়ে আনবে। নামাজ যদি না পড়ো, নামাজ যদি না আদায় করো, তাহলে তুমি কখনোই ভালো হতে পারবে না। আমরা অনেকে আছি লক্ষ লক্ষ টাকা উপার্জন করি, মসজিদ বানায়া দেই, মাদ্রাসা বানায়া দেই, কিন্তু নামাজ আদায় করি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে, যতই দান করো না কেন, যতক্ষণ পর্যন্ত আমার দিকে সঠিকভাবে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের যেই সওয়াব আছে, তোমার যে সদকা আছে, এই নেকিগুলো আমি আকাশের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দেই। যখন তুমি আমার দিকে পরিপূর্ণ ইয়াকিন আর তাওয়াক্কুল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল দান সৎকার, সকল কর্মকাণ্ড, ভালো কর্মকাণ্ডগুলো আমি কবুল আর মঞ্জুর করে নেই। আমরা অনেকে আছি যে লক্ষ লক্ষ টাকা হয়েছে, মসজিদ করি, মাদ্রাসা করি, নামাজ পড়ি না। ও ভাই, আপনার টাকা হয়েছে, মসজিদ করেছেন ভালো, মাদ্রাসা করে দিয়েছেন ভালো, এতিম মিসকিনদেরকে খেতে দিয়েছেন তাও ভালো। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ছাড়া দুনিয়ার ভিতরে কোনো আমল গ্রহণযোগ্য নয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছিলেন, ওই সময়ের ভিতরে একজন ছোট্ট বালক, ১২ বছরের একজন বালক এসে হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনার কাছে আমি এসেছি একটি মাত্র আবদার জানাবার জন্য। আমার আবদারটা কি আপনি রাখবেন কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভালো করে, কি আবদার জানাবা, কি আবদার জানাবা, জানাও। বালক ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, আমার বাবা অনেক দিন যাবত অসুস্থ ভুগতেছেন। কতই না ডাক্তারি চিকিৎসা করলাম, কবিরাজের চিকিৎসা করলাম, কোনোভাবেই আমার বাবার অসুস্থতা ভালো হচ্ছে না। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি শুনেছি, আমি একটি হাদিস শুনেছি, আশারায়ে মুবাশশিরা যারা ১০ জন সাহাবীর ভিতর থেকে কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আশারায়ে মুবাশশিরা জান্নাতি ব্যক্তির উসিলা করে সকল রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ। বালক ডাক দেয়া বলে, হযরত আবু বকর সিদ্দিক রে, আপনি কি আমার বাড়িতে যাবেন কিনা আমার আব্বাজানকে দেখতে? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও বালক রে, তুমি কি নবীজির হাদিস শোনো নাই? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলি। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কি? সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাও, যদি পারো অল্প পরিমাণ, যতটুকু সাধ্য আছে খেজুর খুরমা নিয়ে গিয়ে তাকে দেখে আসো। আজকে সমাজের ভিতরে আমরা বাস করি, আমরা একই পরিবারে বাস করি, আমার পাশের বাড়ির ব্যক্তি অসুস্থ, কিন্তু আমার লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও একটা বার ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই না। আছে না নাই? আছে। টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, টাকার জন্য সে ভালো একটি ট্রিটমেন্ট নিতে পারতেছে না, আমরা দেখতে যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাও। বালক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, তাহলে কি আমাদের বাড়িতে যাবেন কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, অবশ্যই অবশ্যই যাব। চলো, তোমাদের বাড়িতে চলো, তবে আমাকে একটু সময় দাও, তোমার আব্বাকে দেখতে যাব, আমি কিছু হাদিয়া নিয়ে যেতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিলেন, খুরমা নিলেন,
এবার বালকের সাথে চলতে লাগলেন। যখন বালকের বাড়ির কাছাকাছি চলে গেলাম, বালকের বাড়ির কাছাকাছি যখন চলে গেল, শুনতে পেল বাড়ির ভিতর থেকে কেমনে জানে কান্নার আওয়াজ আসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাহিরে দাঁড়ালেন। যুবকটাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন, বালকটাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন। যাও যাও, বাড়ির অবস্থা দেখে আসো, কারা কান্না করে, কি জন্য কান্না করে। বালক এবার বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যখন চলে গেলেন, দেখতে পেলেন তার আব্বা যান আর দুনিয়াতে বেঁচে নাই, তিনি ইন্তেকাল করিয়াছেন। এই কাণ্ড কারখানা দেখে বালক এবার হযরত আবু বকরের কাছে আসলেন। ও পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, আপনাকে আমি ডেকে এনেছিলাম আমার বাবা যেন সুস্থ হয় আপনার উছিলায়, কিন্তু বাড়িতে এসে দেখলাম আমার আব্বাজান তো দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। ও পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, আমাকে কে দেখবে, আমি তো এতিম হয়ে গেলাম, আমাকে কে মজা কিনে দিবে, আমাকে কে সুন্দর সুন্দর পোশাক কিনে দিবে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে ডাক দিয়া বলে, ও বালক রে, এতিমদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতিমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। সূরাতুল মাউনের ভিতরে ডাক দিয়া বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও পয়গম্বর রে, কোন বান্দা যদি এতিম মিসকিনের মাথায় হাত রাখে, এতিম মিসকিনকে ভালোবাসে, ওই বান্দা সরাসরি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। বালককে যখন এই হাদিসগুলো শোনালেন, শোনাবার পর এবার বালককে ডাক দিয়া বলে, তোমার আব্বা জানের দাফন কাফনের ব্যবস্থা করো, আমি তোমার আব্বা জানের জানাজা পড়াবো। বালক এবার এই তার বাবার দাফন কাফনের ব্যবস্থা করে ফেললো। যখন তাকে জানাজার মাঠে নিয়ে গেল, জানাজার নামাজ পড়াবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজ পড়াবার জন্য সামনে দাঁড়ালেন। পিছনে কয়েকজন সাহাবী ছিলেন, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে ওমর, তিনজন। আর সামনে ইমামতি করছেন হযরত আবু বকর। ওই লোকটার জানাজায় চারজন সাহাবী ছিলেন। চারজন সাহাবী থাকা সত্ত্বেও যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজ পড়াবার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, সকল মুসল্লিদেরকে বললেন, আপনারা বেজোর কাতার করে দাঁড়ান। বেজোর কাতার করা হলো সুন্নত। বেজোর কাতার করে দাঁড়ালেন। এবার যখন আল্লাহু আকবার বলে যখন হযরত আবু বকর হাতটা বেঁধে নিয়েছেন, বেঁধে নেবার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা লাশের কাছে চলে গেছেন। লাশের বুকের দিকে যখন নজর চলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন লাশটা কেমনে জানি নড়াচড়া করে। কি করে? লাশটা কেমনে জানি নড়াচড়া করে। কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা কেমন জানি হয়ে গেল। লাশ কেন নড়াচড়া করবে? লাশ তো মৃত্যুবরণ করেছে, লাশ তো নড়াচড়া করার কথা না। তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে হযরত উসমানকে ডাক দিয়া বলে, ও উসমান রে, আমি যখন আল্লাহু আকবার বলে যখন হাতটা বেঁধে নিলাম, বেঁধে নেবার পর আমি দেখতে পেলাম লাশটা কেমনে জানি নড়াচড়া করে, কেমনে জানি নড়াচড়া করে। হযরতে উসমান হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী হযরতে আবু বকর, তুমি হয়তো এটা ধান্দা দেখেছো। তোমার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়েছে। এজন্য হয়তো তুমি এটা ধান্দা দেখেছো। লাশ কেন নড়াচড়া করবে? তুমি আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়ায়া যাও। হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় যাবার পর প্রথমবারের চাইতে দ্বিতীয়বার লাশটা আরো বেশি নাড়াচাড়া করে। এই দৃশ্য দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? লাশ কেন নড়াচড়া করে? লাশ কেন নড়াচড়া করে? না, নামাজ পড়ানো যাবে না, নামাজ পড়ানো যাবে না। নামাজটা ছেড়ে দিলেন। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নামাজের জন্য যখন হাতটা বেঁধে নিলেন,
লাশটা আরো বেশি নড়াচড়া করে, দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার আরো বেশি নড়াচড়া করে। আর কে যেন ডাক দিয়া বলে, কানের ভিতরে বেশি আসতেছে, ও আবু বকর রে, নামাজ পড়ায় না, জানাজা নামাজটা পড়ায় না, আমাকে একবার এসে দেখে যাও, আমার অবস্থা ভালো নয়। হযরত আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, প্রথমবারের চাইতে দ্বিতীয়বার বেশি নড়াচড়া করলো, দ্বিতীয়বারের চাইতে বেশি তৃতীয়বার নড়াচড়া করলো, আবার কে যেন কথাও বললো, না না, জানাজা নামাজ পড়ানো যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি লাশটার মুখটা খোলো, আমি লাশটাকে দেখতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলে, আমি পারবো না, আমি পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি লাশটার মুখটা দেখতে চাই, লাশটার কি অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন লাশের মুখখানা খুলছে, লাশের মুখখানা খোলার সঙ্গে সঙ্গে লাশের ভেতর থেকে বিরাট একটি সাপ বের হয়ে আসছেন। কি বের হয়ে আসছেন? বিরাট একটি সাপ বের হয়ে আসছেন। সবাই ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? এই তাজা লাশের ভিতর থেকে কিভাবে সাপ আসলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? মাত্র কয়েক ঘন্টা হয়েছে লাশটি মারা গিয়েছে, এই লাশের ভিতরে কেমনে সাপ আসলো? সাপ এবার কি করলেন? যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাবার পর লাশের পায়ের কাছে গিয়া দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আপনার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভয় পেয়ে গিয়েছেন। তিনি তো ভয় পেয়ে গিয়েছেন। আমি কোথা থেকে আসলাম? আপনি আপনার আপনার এই পয়গম্বরের সাহাবীকে একটু জানায়া দেন। জানায় কিভাবে দিবেন? আপনি আমার জবানটা খুলে দেন। আমি আল্লাহর পয়গম্বরের সাহাবীকে আমি নিজ মুখে আমি বৃত্তান্তটা তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিলেন। সাপ ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, আপনি যখন আপনি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে আপনি হাতটা বেঁধে নিলেন নামাজের জন্য, আমি সাপ এই লাশটার পা থেকে হাঁটু পর্যন্ত সকল গোস্ত, যেই গোস্তগুলো ছিল সকল গোস্তগুলো আমি চাবায়া খাইলাম। দ্বিতীয়বার যখন আপনি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিলেন, দ্বিতীয়বার যখন আপনি হাতটা বেঁধে নিলেন, আমি হাঁটু থেকে কোমর পর্যন্ত যত গোস্ত ছিল সবকিছু চাবায়া খাইলাম। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নিলেন, কোমর থেকে যত শরীরের যত গোস্ত ছিল সব গোস্ত আমি চাবায় খাইলাম। আর একবার যদি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধতেন, এই লাশের কোনো অস্তিত্বই রাখতাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এর দোষ কি? এর দোষ কি? এর আযাব কি আমাকে কি একটু বলা যায়? সাপ ডাক দেয়া বলে, এই বান্দাটা দুনিয়ার ভিতরে ভালো কাজ করতো, সব সময় ভালো কাজ করতো, নামাজ আদায় করতো, বিবিকে পর্দায় রাখতো, সন্তানকে নামাজের আদেশও দিত। কিন্তু এই ব্যক্তি যে এই নামাজ পড়তো, এই নামাজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়তো না। এই নামাজ পড়তো মানব জাতিকে, সমাজবাসীকে দেখাবার জন্য পড়তো, নেতৃত্ব অর্জন করবার জন্য পড়তো, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবার জন্য। এই আযাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই সে দিয়েছেন। আপনারা এসেছেন দেখে, সাহাবায়ে কেরাম আপনারা আশারায়ে মুবাশশিরা এসেছেন দেখে আপনারা আযাবটা দেখতে পেরেছেন। অন্য কেউ আসলে কেউ দেখতে পারতো না। এই বান্দাটা সঠিকভাবে নামাজ আদায় করে নাই। আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য নামাজ আদায় করে নাই। সে সমাজের ভিতরে একটি উঁচু মর্যাদা পাবার জন্য নামাজ আদায় করেছে। কি বুঝলেন? নামাজ আমরা আদায় করি অনেকেই। করি না? অনেকে আছে আমরা সমাজবাসী অনেকেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আবার অনেকেও নামাজ আদায় করিও না। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ
মানব জাতিকে যখন গুনাহের কাজ থেকে ফিরিয়ে না আনবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। অনেকে আছে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, অনেকে আছে নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়, অনেকে আছে নামাজ আদায় করে চুগলখড়ি করে, অনেকে আছে নামাজ আদায় করে তার জবান ঠিক নাই, কথা ঠিক নাই, অনেকে আছে নামাজ আদায় করে অন্যের গীবত করে, দোকানে বসে, চার দোকানে বসে, রাস্তাঘাটে আলেমদের সম্বন্ধে, মানব জাতির সম্বন্ধে তারা কি করে? গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারা তোমরা শুনে নাও, নামাজ যদি তোমাদেরকে গুনাহের কাজ থেকে না ফিরায় আনতে পারে, ততক্ষণ পর্যন্ত মনে রাখিও তোমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। নামাজ as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সেই নামাজ যদি নামাজের মতোই না হয়, তাহলে সেই নামাজ আমাদেরকে ধরা দিবে না। আমরা অনেকে আছি নামাজ আদায় করি, নামাজ আদায় এমন ভাবে করি মনে হয় যে আমার মতো ব্যস্ততা আর কারো নাই। আছে না নাই? দেখবেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায়, এত দ্রুত নামাজ পড়ে, এত দ্রুত নামাজ পড়ে। সূরা ফাতিহা ঠিক আছে কিনা, সূরাগুলো ঠিক আছে কিনা, আত-তাহিয়াতু দুরূদ শরীফ ঠিক আছে কিনা সে একবারও চিন্তা করে না। সম্মানিত সুধী, নামাজ এমন একটি আমল, দুনিয়ার ভিতরে থেকে যদি আমি আপনি শুদ্ধ করে যেতে না পারি, নামাজ যদি সঠিকভাবে আদায় না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন ভয়াবহ অবস্থা করবে কল্পনাও করতে পারবেন না। নামাজ যদি শুদ্ধ না করেন, নামাজ যদি সঠিক না করেন, কাল কিয়ামতের ময়দানে আমরা আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করবার জন্য। আমরা যদি নামাজ সঠিকভাবে আদায় না করতে পারি, কোরআন যদি শিখতে না পারি, কোরআন যদি পড়তে না পারি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আব্দুল গফফার, ও আব্দুল মজিদ, তোমাকে দুনিয়ার ভিতরে ৬০-৭০ বছর জিন্দেগি দিয়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলাম, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কি করেছো? আজকে হিসাব দাও। একজন বান্দা আমরা কেউ হিসাব দিতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি সঠিকভাবে, সঠিক নিয়মে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারি, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারি, দুনিয়ার ভিতরে আমরা পেরেশানি টাকা উপার্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী তারা কি করতেন? নামাজের জন্য, আল্লাহর বিধানের জন্য তারা কি করতেন? তাদের ধন সম্পদ, টাকা পয়সা যা ছিল জীবন পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় বিলীন করে দিত। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ তাআলার ঘরে ৫ ওয়াক্ত নামাজের জন্য আযান হয়, ৫ ওয়াক্ত নামাজের জন্য আযান হয়, আমরা মসজিদে আসি না। কি জবাব দিব আমরা? উপায় আছে? উপায় নাই। এখনো সময় আছে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে যেন আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নামাজ ছাড়া দুনিয়ার ভিতরেও কোনো উপায় নাই, আখিরাতের ভিতরেও কোনো উপায় নাই। বলে কেমনে? দুনিয়ার ভিতরে উপায় নাই বললে কি বলবেন? দুনিয়ার ভিতরে এই জন্যই উপায় নাই, আপনি দুনিয়ার ভিতর থেকে শান্তি পাবেন না। নামাজ আদায় করছেন না, হাজার হাজার টাকা উপার্জন করছেন, দেখবেন আপনার মনের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে শান্তি নাই। সব সময় অভাব, অনটন, ঝগড়া ঝাঁটি লেগেই আছে। আছে না নাই? আমরা অনেকেই অনেক টাকা উপার্জন করি, আমরা ফ্যাক্টরিতে চাকরি করি, ৪০-৫০ হাজার টাকা ইনকাম করি, কিন্তু মাস শেষে দেখা যায় আমার পকেটে একটা টাকাও নাই। টেনশনে পড়ে যাই। বিবি দিয়ে শান্তি নাই, সন্তান দিয়ে শান্তি নাই, পরিবার দিয়ে শান্তি নাই। হতাশ। কি জন্য? নামাজ আদায় করি না এই জন্য। দুনিয়ার ভিতরে যত টাকাই কামান না কেন, আল্লাহর ফরজ বিধান যদি আপনি না মানেন, দুনিয়ার ভিতরে শান্তি পাবেন না। এজন্য প্রিয় ভাই, দুনিয়ার ভিতরে যদি আপনি সুখ শান্তি, যদি ভালো কিছু করার আশা করেন, তাহলে আল্লাহর ঘরে ফিরে আসেন, নামাজ পড়ুন,
নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর আখিরাতে, আখিরাতে তো কথাই নাই। নামাজ ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। নামাজ পড়বেন না, কাল কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার নামে নালিশ দিবে, কান আপনার নামে নালিশ দিবে। যেই ব্যক্তি আজান শুনেছে কান দিয়ে, সে কান দিয়ে আজান শোনার পরেও মসজিদে যায় নাই, পা নালিশ দিবে। অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে নালিশ দিবে যে দুনিয়ার ভিতরে আপনার বান্দা সুন্দরভাবে চলাফেরা করছে, কিন্তু আপনার বিধান মানে নাই। রব্বুল আলামিন এর বিচার আপনি করেন। উপায় থাকবে? থাকবে না। প্রিয় ভাই, কথা বুঝতেছেন সবাই? আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বেশি দিয়েছেন। আমরা যারা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করব। যে যেখানে থাকি না কেন, যে যে কর্মে থাকি না কেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগে। নামাজটা পড়ে নেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল